আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রমজীবী ভাইরা যারা আমাদের এই বক্তব্য দেখছেন। আমরা সকলেই জানি আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটি যেভাবে শুরু হয়েছিল ১৮৮৬ সালে মূলত আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘন্টা শ্রমঘন্টার দাবিতে যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেই মিছিলে তৎকালীন আমেরিকান পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং সেখানে ১১ জন ব্যক্তি শহীদ হয় এবং অসংখ্য মানুষ নিহত হয়। এর আগে ১৮৮৪ সালে এই কার্যক্রমটি শুরু হয়েছিল প্রথম। যখন শিল্প বিপ্লব পরবর্তী সময়ে সারা পৃথিবীতে শ্রমিকদের উপরে নির্মম নির্যাতন চলছিল, বিশেষ করে তাদের শ্রমঘন্টা ১৬, ১৭, ১৮, ১২, ১৩, ১৪ এভাবেই তাদের উপরে প্রতিদিনই তাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো। সে সময় শ্রমিকরা তাদের ভিতরে দানা বেঁধে উঠে ৮ ঘন্টা দাবিতে কাজ করার, যেটা এসে ৮৬ সালে আমেরিকার শিকাগো নগরীতে সেই বিপ্লবটি সংগঠিত হয় এবং পরবর্তী ১৯০২ সাল থেকেই আহ, আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে এই শ্রমিকদের এই আত্মদানকে, আত্মাহুতিকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করা হবে। সেই লক্ষ্যেই মূলত সেই দিবসটি পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ আজকে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, বিশেষ করে শ্রমিকদের এবং ছাত্রদের রক্তের উপর দিয়ে। সেই শ্রমজীবীরা এখনো নির্যাতিত, এখনো অনেক আমরা দেখতে পাই যে পণ্য দ্রব্যের যে দাম আছে অনেক বেশি। এবং এর বাইরে রাস্তাঘাটের অবস্থা, অনেকগুলো রাস্তাঘাট, বিশেষ করে আমরা লক্ষ্মীপুরের এই এই দিক থেকে দেখি যে অনেক রাস্তাঘাট ভাঙা, পরিবহন শ্রমিকরা তাদের সমস্যা সমাধান করতে পারছে না। রিক্সা, সিএনজি, নির্মাণ সহ যে শ্রমিকরা যে সেক্টরে আছে, যে সেক্টরে হোটেল শ্রমিকরা, হসপিটালের শ্রমিকরা, তারা তাদের যে আয় হচ্ছে সেই আয় দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারছে না। আমরা আজকে সেই সমস্যাগুলো এখনো সেই ১৮৮৬ সালের পর থেকে এখনো সেই সমস্যাগুলো বিদ্যমান আছে। আসলে শ্রমিকদের মূল সমস্যা হচ্ছে তারা যেই পারিশ্রমিক পাচ্ছে সেই পারিশ্রমিক দিয়ে তাদের বাচ্চাদের পড়ালেখা সহ শিশুদেরকে পড়ালেখা করানো, এরপরে চিকিৎসা করানো, তার স্ত্রীর কোনো জন্য, পরিবারের জন্য কোনো ভালো খাবারের ব্যবস্থা করা, ভালো পোশাকের ব্যবস্থা করা, এই আয় দিয়ে সম্ভব হচ্ছে না। আর বাংলাদেশের এই আয় বৈষম্য দূর করা এই মে দিবসের অন্যতম দাবি। আসলে সমস্ত দাবিগুলো ঘুরে ফিরে যদি আমরা মে দিবসের কাছে যাই তাহলে হয় না। কেন হয় না? মে দিবসের চেয়েও এই পৃথিবীতে ইসলামের মানবতার জন্য সবচেয়ে সমাধান নিয়ে এসেছে ইসলাম। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে যত মানুষ পৃথিবীতে আসছে, প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীকেই তিনি কোনো না কোনো ভাবেই কায়িক শ্রম বা শ্রমিক হিসেবে করেছেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষিজীবী ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নির্মাণ শ্রমিক ছিলেন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন। এভাবেই প্রত্যেক নবীকেই কোনো না কোনো ভাবে কায়িক শ্রম দিয়ে পৃথিবীর নিগড় বাস্তব সত্যতার সাথে মুখোমুখি করা হয়েছে। তো আমরা মনে করি তারা ইসলামের বিধানগুলো নিয়ে আসছেন, সেগুলো যে যুগে তারা কায়েম করতে হয়েছে, যে যুগে বাস্তবায়িত হয়েছে, সেই যুগ সোনালী যুগ হয়েছে। বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা মনে করি বাংলাদেশেও যদি আজকে মে দিবসের এই সময় আমরা যদি অঙ্গীকারবদ্ধ হতে পারি, শ্রমজীবীরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আদর্শ জীবন ব্যবস্থা এনেছেন সেই আদর্শ জীবন ব্যবস্থার তলে আমরা এসে দাঁড়াতে পারি, তাহলে মে দিবস সার্থক হবে, সফল হবে এবং আগামী দিনে সমস্ত শ্রমজীবীরা মুক্তি পাবে। কোরআনের ছায়াতলে এসে আমরা আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই এবং মানবতার পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।